হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো হুয়াওয়ের লেটেস্ট একটি স্মার্টফোন হুয়াই নোভা 10 স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G একটি 4G চিপসেট এবং থাকছে বেটার ক্যামেরা এবং কার্ভড ডিসপ্লে সহ অসাধারণ সব ফিচার্স। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হুয়াই নোভা 10 স্মার্টফোনটির ডিজাইনের দিক থেকে বেশ সুন্দর থাকছে, বেশ অসাধারণ ক্যামেরা কাটআউটের সাথে তুলে ধরা হয়েছে স্মার্টফোনটি। আউটলুকটা যথেষ্ট সুন্দর। কার্ভড ডিসপ্লে হওয়ায় ডট নচ ডিসপ্লে হওয়াতে বেটার দেখাবে এই স্মার্টফোনটি। ফ্রন্ট এবং ব্যাক সাইডের ক্যামেরা মডিউলের দিক থেকে ব্যাক সাইডও অসাধারণ থাকছে। এই স্মার্টফোনটির ওয়েট থাকছে 168 গ্রাম এবং থিকনেস 6.9 মিলিমিটার। বেশ স্লিম এবং লাইট ওয়েট একটি স্মার্টফোন। ফোনটি পাওয়া যাবে মাত্র 4টি কালারে, ব্ল্যাক, সিলভার, গ্রিন এবং ভায়োলেট কালারে। ফোনটি বেশ প্রিমিয়াম একটি স্মার্টফোন। এই স্মার্টফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির ওলেড অনবিট কালার 120Hz একটি HDR10+ ডিসপ্লে। থাকছে 1080x2400 পিক্সেলের 20:9 অ্যাসপেক্ট রেশিও সহ ডিসপ্লে। থাকছে 395 ppi পিক্সেল ডেন্সিটি। ওভারঅল ডিসপ্লে দিক থেকে যথেষ্ট বেটার থাকছে এই স্মার্টফোনটি, কারণ স্মার্টফোনটির মূল্য রাখা হয়েছে 50,000 টাকার আশেপাশে বাংলাদেশ মার্কেটে পাওয়ার সম্ভাবনা থাকছে। যদি এই স্মার্টফোনগুলি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি পাওয়া যায় না, বাট আনঅফিসিয়ালি পেতে গেলে হয়তো 50 টাকার মতন খরচ করতে হবে এই স্মার্টফোনটির জন্য। এরপরে আসি স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি 1.8 অ্যাপারচারের ওয়াইড অ্যাঙ্গেল এবং 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি 2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সর। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 4K/30 রেজলিউশনে। থাকছেই EIS সাপোর্ট। ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা ইউজ করা হয়েছে 60 মেগাপিক্সেলের একটি 2.4 অ্যাপারচারের আলট্রা ওয়াইড লেন্স। ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 4K/30 রেজলিউশনে। এখানেও থাকছে EIS সাপোর্ট। তো এই স্মার্টফোনটির যদি ক্যামেরা নিয়ে টোটালি কথা বলি, তাহলে ফোনটির ক্যামেরা আপনাকে যথেষ্ট হ্যাপি করবে, কারণ এই স্মার্টফোনটির ভিডিও রেকর্ডিং এবং ক্যামেরা কোয়ালিটি বেশ অসাধারণ। ভালো ছবি তোলার জন্য এবং ভালো ভিডিও রেকর্ডিংয়ের জন্য বেশ একটি স্মার্টফোন এটি। এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G একটি 4G চিপসেট, যাতে 6 ন্যানোমিটার থাকছে। ফোনটিতে CPU হিসেবে থাকছে 2.4 GHz কোরিও এবং GPU হিসেবে থাকছে অ্যাড্রেনো 642L। ফোনটি থাকবে দুইটি ভেরিয়েন্টে, 8GB 128GB এবং 8GB 256GB ভেরিয়েন্ট। এখানে পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটির চিপসেট যথেষ্ট সুবিধার্থে এবং ভালো প্রসেসর এটি দিয়ে আপনি গেমিংয়ের ক্ষেত্রে বেশ ভালো সুবিধা পাবেন। ভালো হার্ড কাজগুলো আপনি ভালো এডিটিংয়ের জন্য বেশ ভালো সাপোর্ট পাবেন এই স্মার্টফোনটির চিপসেটের মাধ্যমে। ফোনটি পাওয়ার সেকশনে ব্যবহার করেছেন মাত্র 4000 mAh ব্যাটারি এবং চার্জিং হিসেবে থাকছে 66 ওয়াটের ফাস্ট চার্জার। তো 4000 mAh ব্যাটারি দিয়ে যদিও আপনি সন্তুষ্ট থাকবেন না, বাট স্লিম এবং লাইট ওয়েটের স্মার্টফোন হওয়াতে এই স্মার্টফোনটি ব্যাটারি সেকশনে কস্ট কাটিংয়ের সুবিধা করা হয়েছে। তো এখানে আপনি 4000 mAh দিয়ে আপনি যদি প্রবলেম ফেস করেন, আপনার চার্জিংয়ের দিক থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন। 66 ওয়াটের চার্জার দিয়ে আপনি খুব দ্রুত চার্জ করে ইউজ করতে পারবেন। ফোনটির কানেক্টিভিটি সিস্টেমে থাকছে লাউড স্পিকার, স্টোরেজ স্পিকারের সাথে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.2, GPS, USB Type-C পোর্ট এবং ডুয়াল ব্যান্ড ওয়াইফাইয়ের সাথে NFC। তো ওভারঅল 50,000 টাকা বাজেটে এই স্মার্টফোনটি কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।